কথা ভিতরে রাখা দেখছি আমার অসুবিধা হয় যেটা মনে পড়ে এটা কইয়া লাওয়ান বালা। হ্যাঁ, আর হেতারা যে দাঁড়িয়ে রে অকের এমন সাইজ এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে রে। খালি মোড় হইল তো ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারতো না, জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদায় কথা কইব, ঠিক কিনা কও? আর তো সারাদিন বেতাইয়া লাস্টে যে একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে। আমরা তো হেইখাচ্ছতের মানুষ হয়ে গেছি গা। আমি তো টপটপট 4G নামাজ পড়ে 4G ও শিববার দল কহে না তো কম্মালা ঢুকুত যায়, কম্মালা সাজার যায়, তারে ধরনে যায় না। তারে যাইতে সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি এক কাপ চা বানা, আমি নামাজটা পড়াইতে আসি। হ্যাঁ তো আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না। যা আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া এবার যাইব। আর এইভাবে কথা তো বুঝা গেছে কি নামাজটা পড়বো না আমরা। তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে বুঝুরেই আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হাতার উপরে এটাকে আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামো লাগিয়া বইছে। এই বিপদ হইছে এইটা। সাহসটলে বইয়া বইয়া মলয় বাজার কি তাকে শুনছেন না তো আপনি? আমি যে আহন যাওয়ান লাগে তো খেয়াল করে শুনি তো আমি। কয় আমরার যে নেতা বেড়ায় কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহেরটি খাইতে আছে যে হুজুর এখন বই একটু চা খানে সাদে তো কইসে পড়াই না, চা দিছে। আমি বই বইয়ে চা খাইতেছি। আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথায় দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি। তারা যেমন হুজুর তো হুজুরে, তো তারা গল্প করতে আছে। কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার কথা তারা আলাপ করতেছে। তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেস্তারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেস্তারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেস্তাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেস্তাটা ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিব্য তোরা পারতি না, এটা আমি নেওয়ান লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ, তারা কয় আমি হইনা আইছি। ভাইও আমরা বড় বিপদে আছি। একবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে আর পরে জান্নাতের এই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে। যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন কালে টুপি হালাই দেওয়ান। তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো আরে কথা বলে কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বেটার ভাইয়া বিয়া করেছেন দুনিয়ার চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেয়াইয়ে ভাত খাইতে বইছে। বেয়াই তো চালাক দো, বেয়াইকে বেয়াই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেয়াই আর ভাই একখানেও তো আমরা চেহারাটা হুগনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেটারে খানাত বয়াইছে। হ্যাঁ বেটা খাইতো বইয়া দেহে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, আর ফাতাড়ি দিয়া শাক বেঁধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইত গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়া, সেই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি? কহ খাওয়াইছে। কখন রেডিমেড টান দো ভাইয়া, ভাই তোমার হাত ধরে বয়াইছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মূলার শাক রানছে, আর ডাইল আসছিল। ধুত, আপনি এইটা খাইতেন হেন গেছে? কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এলাকার আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনারে এমন চালাক বেআই পাইছি আমরা, আপনারে দিল আর কি খাওয়াই দিয়া। বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে
আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয়, আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন। যখনই কইব যা আছে খাইয়া লান, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেয়াই যা আছে খাইয়ালাম। বেয়া কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি বেআইন এখন মুরগাটা জব করতো। প্রথমবারে যেই বেয়াই গেছিল খাইতো, এবারে ঠকছে গৃহস্থ বেয়াইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেয়াইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেয়াইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটোখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদোকে রইছে, কেড়াই বইছে, বাঁশ চাচতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন। নাউজুবিল্লাহ কইতেন না? সম্রাট শাহজাহান বইয়া রইছে। এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরও ঢুকছে। ঢুকে আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কি তাফুত? এই টাকাটা ছোটো টাকাটা? কয় এটা আমার ছেলে, আপনার নাতি। তো মাশাআল্লাহ হাফেজ হয়েছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেন। তো নিয়ে আসে না, জড়াইয়া ধইরা কান্দন শুরু করছে। আব্বা তেজা হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন কিরে? এটা খুশির খবর, আপনি কান্দাকাটি করতেছেন কিরে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন? বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আসি। বাহে ফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে, যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথার দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই। তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে খাইনা দিছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুচকে হাসি দেয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম, আমিও হাফেজ হইছি। আপনার দুঃখ আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথার নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না। আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আব্বা, টেনশন নাই। আমরা বাপে ফুতে দুইজনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। আরে বেটা বেটা সিরানি লইয়া পড়ে। এই মাহফিলতে উডনের 2টা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি, জরুরি বুঝছি আইতে আসি। এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো, যদি কেউ জান কেড়ে কইতে কান্দে তারে যে নিতে আছে তার লেগে কানতে আছে, সুস্থ লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না। একবার কাবাগরের কাছে গিয়া ইয়া রব, ইয়া রব, ইয়া রব মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে।
কয় তোমরা জানো না, আমি যা জানি। কই ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তার শৈল যে দূর হইছে সবটি হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে না। তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটা তো আর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদায় কথা কইব, ঠিক কিনা কর? সাজদা দিবা, সাজদায় কথা কইব, আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বান্ধা তসবি টসবি লইয়া কি তারা হেসানি রে। জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার, আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে। পরে অন টিউবওয়েলের ভিতরে মেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হাতে র্যাঞ্চ 2 গুলদা লাগাইয়া ঘষা দিছে। পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। কই কি তো কবি তো নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে। এখন গুড়ান দিছি, পরে ভট্টু খুললা গেছে গা, এটা নাট লাগবো। কত নাট কি লইতাম? কহ নাট লইও। কয় না এই নাট লইয়ে যান, ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ারের দোকানও নাট পাইবেন, ইয়া নাট লইয়ে এবারে করছে গীতা নাট আনতো গেছে যে যাইতে আর ফুরান দিনি তো মনে নাই। গিয়া দোকানো গেছে বস, দোকানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি, আনছি না তো। দাম কিরম? কয় সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দেন। সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো কত তো হুদি দাম যখন একরকম, সিহন্ডি নিয়ে লাভ কি? হ্যাঁ মাইটা আছে কুদ্দুর মোটা আছে, সেইটা বার করে দেন। মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে। মিস্ত্রিকে কিতাইডি, কয় নাট কিতাইডি বুঝো না, এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না। কইটি কি নাট আনছেন এটি? কই তুমি না কইলা নাট আনতাম, তো কত আপনি নমুনা দিয়া দিলা। কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটা চাইয়া লইয়েছি যেন নষ্ট নয়। হেবার আইসাইব না কানবো। মেস্তুরি ছিলেন, দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম। নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না। আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছি 2 বার, আরে 2 দিনে না, একদিনে। একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে ফরসি ফেল ফিরে কইতাম পারাম আমি। এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে? এবারে একটা এমপি হইব, কীরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব? তোমার বুদ্ধি হেবারে চলে। এবারে এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আই আবার পড়ছে, কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তাদের দেহানের দরকার আছে। এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া। এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়া বইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি এবারে ডাইনে দিয়া। এবার এমনি ওয়াজ শুনতে 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 অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবারে নাই মাইটটা যাবো না, তখন আটে পশ্চিম ফাইল, সাইয়া থাই উত্তর ফাইল। এখন গার ব্যয় ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনা নিল্লা, এটাতে কি বিপদ পড়লাম রে। আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবারে এবার দিয়ে বয়াইছে, তখন এবার এমনি ছাইয়া রয়েছে, তখন যে আডে ফোরসিং ফাইল ছাইয়া থাকে দহিন ফাইল। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3 বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি। কি ওরা এই কতকলের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল মাল আমি খেয়াল করছি না, সাত্তার ভাইও 14 গ্রামের হ্যাবেটার মতো হয়ে গেল গো। চেক বেডিয়ে কি চাইতো গেছে? চিড়িয়াখানা চাইতো। ছেলে এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে উঠবো তার। আর যে আপনারা তো বুঝে না, তেল লেগে তো উঠতে যাই, আপনারা বুঝুন না, মানুষের সামনে দিয়ে বেবুসটায় যায় কেমন, এই জন্য আপনার আর বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা, পরে যাও অনে রইব, পরে মেয়া লইব, পরে আমিন কয় না। কই গেছে রে?
ফলাফানি তো মন দেখো কই গেছে বেডি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেডির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদাম ইটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই বিড়ির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই বিড়ির কাছে খুব সুন্দর লাগছে। এ বিড়ি আরে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি তা দেন। পরে চাইয়া দেব ব্যাগও এবিড়ি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে। পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেডিও খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বোধ হয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবার বাড়ি আইসা আপা আমি এনা চাচ্ছেন কে রে, বেহাদব বান্দর নাকি? আমি একটা আম দিছি, এটা সে খাই বলে হ্যাঁ নিয়ে ধরে রাখছে কিন্তু আফা চাইতেন না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনও রাখছে, ওখন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। 10টা বছর নবীজির খেদমত করছে। আনাসে কয় 10টা বছর আমি নবীর খেদমত করছি রে। কি নবীরা তোমরা বুঝছো না, আমি কাছের থেকে বুঝছি। এই 10টা বছরে কত ভুল আমি করছি, কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না। একদিন ডাক ডাক আনাস, ও আনাস, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আনাস রে, ও আনাস, তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা। আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে আমি যা বলবো তাই নাকি কবুল করবে। তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ আমার খেদমত করছ 10টা বছর। আজ যা তুই সারে, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম। আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে। নবীজি ডাক দেখো আনাস রে, ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে, নবী কয় তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উচাইয়া কয় নবী গো, ও নবী, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। মন মানসিকতা দেখেন। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন। আনাস, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয় চাইলি শুরু কইরা, কিন্তু পাইয়া গেছত সবচেয়ে বড় জান্নাত। চাইলি কত শুরু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায় তো আমি যেই জান্নাত তাই খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল কইরা? আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ও আনাস, চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয় আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা আমি এটা মাথা তো আইছে না, আপনি কোন এখন মাথা তাইছে?
ভাই, ও ভাই মনে রাইখো, আল্লাহ নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আক্কাস কয় আল্লাহ রসুল শুনেন আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয় হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। আকাশের সূর্য এটা কিন্তু বিধান মানে আল্লাহর, এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না। আল্লাহ যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, এর এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায় তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে যেটাকে বলে বিগ ব্যাং। এই বিশাল আওয়াজের কারণে এ পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আরেকটা আওয়াজের মাধ্যমে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড় দিছে, তখন আমরা এটার কই বাদুইরা তারা। আপনার দিকে কি কয়? হ্যাঁ, উল্কাপিণ্ড। আরে বাফুরি, এবার উল্কাপিণ্ড মনে হয় আমরা বুঝি না। উল্কাপিণ্ড এলাকাত আঞ্চলিক ভাষায় কি কয় এটারে? দেখছেন সোরা তারা। আরে কন্যা ভাই, যেটা কয় এটাই কন্যা। এবার মনে করছে সুর, এটা কই কেমনে লাগে আর কি না। সোরা তারা, আমরা এদিকে কয় বাদুইরা তারা। এটা মানে ছুটন্ত একটা উল্কাপিণ্ড এমনি দৌড় দিছে। এটা মনে করেন না আপনি যে দূর দেখতেছেন এত বড়, এই পৃথিবীটার চাইতে এই সূর্যটা কত বড় আপনি কি জানেন? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? কয় লক্ষ গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা বড়। বাংলাদেশটা হচ্ছে 56,000 বর্গ মাইল। এরপরে এই ভারতীয় উপমহাদেশটা আরও বড়, এশিয়া মহাদেশ আরও বড়, আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে আফ্রিকা, তারপরে বাংলাদেশ, আর কি বলে, আর রাশিয়া, এইরকম সবগুলো মহাদেশ মিলাইলে এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটার 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা পৃথিবীটার 13 লক্ষ গুণ বড়। এখন আপনি যদি কত বড় হইতে পারে, আপনি যদি কোন আমরা মাদাইয়ার সমান হইব, তো এটা তো আর কিছু করার নাই আমার। পৃথিবীটার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত বড় এটা আপনারা আরও সহজ করে বুঝাইয়া কই। রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতাছে প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয় আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বাহারে শুনছি, তো এটা কি কইলো আমারে, পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কমু? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান, সে কইতাছে রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসলাম আটকানের লেগিয়া, তে দিক এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি, কও দেখি কীরকম। কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না? দাও পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেয়ালাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। এখন আবার মনে করেন পৃথিবীটা সূর্যের পৃথিবীর চাইতে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আমরা কোনো হদিশ পাই না। পৃথিবী বাদ দেন, সেই সিলেট থেকে কুমিল্লা এসেছি দাউদকান্দি, এটাই যদি আমার 7 ঘন্টা, 100 মাইলের উপরে গাড়িটা চালানোর পরেও 7 ঘন্টা লাগে, আমি যদি এখন টেকনাফ উখিয়া যাইতাম তাহলে কয় ঘন্টা লাগলো? তাও তো দিনাজপুর তেঁতুলিয়াতে শুরু করছি না, যদি তেঁতুলিয়া থেকে টেকনাফ উখিয়া যাইতাম আমার কতক্ষণ লাগতো আল্লাহই ভালো জানেন। এই যে 2 ডাব ফলার মাথাত পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম, আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো নাই
এই ছেলেগুলা যাদের পাগড়ি পরে, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতেরে মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পড়াইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সাত্তার ভাইয়ের মাথায়, আমার বাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। আপনাদের একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 4টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসাত দিবেন। মাদ্রাসাত দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কী বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আসি, খুললা কইতে আসি। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ নাও হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগব, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগব, তে অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগব, তে আল্লাহর খাস মেহরবানি এরপরে যদি ডাক্তার হয় তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে, তে যদি ডাক্তার হয় তে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা? তারা যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারে তো ইঞ্জিনিয়ার হইলে ফাইলাত খাইয়া ঘুষ খাইতো না, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো আপনি যদি আজ সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি শুটকির বর্তার লগে করকুইরা বাদ দিয়া 2টা মূলার টুকরা সাবাইয়াও খান, আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মূলার গন্ধ কয়। ঠিক কিনা কয়? কে সকালে না মূলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মূলার গন্ধ কেড়ে ওই সকালে যেইটা খায় রাত পর্যন্ত এই দিয়ে থাকে। সকালে যদি আমরা কোরআনটারে কুতুর ধরাই দিতাম পারি তো যেইটাই হোক তার ভিতরে কোরআনের ঢেক দেবে। ঠিক কিনা কয়? তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইলো যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা হইলো আপনার মূল সমস্যা। আরও সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথাত লয়ে আড়ন যাব? কথা করে মাথাত লয়ে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা করে জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদতগুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি কি? ঘুমাই ধরছে? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনি করে আবাদত করতে করতে মেহনত হয়ে যে খেতেন পারবেন, ফেনা চড়াই লইতেন পারবেন, আডু মারু দড়াই লইতেন পারবেন, ফাও মাও ফুলাই লইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গাম চড়াই লইতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে? এই জিনিসটি জানা, এই জানলে জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে ঘুরে বসেন, ওদিকে চাইয়েন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেবিল চাইছেন কীর্তেন ওয়াজ হেন সাইয়েছেন, হ্যাঁ না মার হাবা কর। হ্যাঁ বাড়া নামাজের খবর নাই, আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে। ঠিক কিনা কও? আপনি ফানা আসলিল মুরগা দিয়া
খাওয়াই দিয়েছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, আপনি ব্যাক করলইছেন, আপনি এটা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, হেগুল দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলাম ইসলামের জায়গাত, রাজনীতি রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দেগি নাই, তোমরা দুইটা জিন্দেগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আমরা আম্মা, ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। আমরা যেই গাতাত ফাও ভাঙ্গে সহলুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও কত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই যেজন শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বইয়া রয়েছে, বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বার হইব নি? ফাইলে মুহ দিয়া লাও, খাচ্ছটা তো খারাপ কেনে, খাচ্ছটা তো খারাপ কেন? এখন তো খাইছো তোরা, অহন কি কারবার কি, এখন তো অপারেশন করে বার করুন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম, যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় সিটার, বাটফার, শয়তানের হেডকোয়ার্টার। মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা, ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাহে, বেটাটার জিডি ফর্দায় থাহে, বেটাটার মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুসলেংডি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবে যদি আলু তলতু গিয়া গুসলেংডি দিয়ালায়, এবার ইমামতি থাকবো নি? কতখানে থাকবো নি? মানুষাইয়া কই ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? ব্যাপারে উদম সুদম করে সব গিয়ে উদম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদাম কইরা অথবা গুসলেংডি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দূর দিয়ে বুঝো বালায় ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্যা পাইছো, যা মন্ডায় ধরে সব আইন গিয়া করো হেবাডার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে, মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, ওখান গুস্তটাও খাইতেন ফাটেন না, কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন, ফেললে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেল জায়গা ফানি দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যে এত মেহনত করে করতে আছেন, তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমার ওয়াজের মূল কথা, এটা ঘুরাইয়া ঘুরাইয়া আনতে আসি, আইতে আছে। কয়টা না? কইতেন না কয়টা? আপনি কইতেন না কয়টা? কয়টা? তিনটা জিনিস না থাকলে একটা নাম হলো সহি নিয়ত। সহি নিয়ত। তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না না তে বোঝাইতো না। আপনার হাতে বিষ লাগছে, এখন ডাক্তারে কইছে আপনি কি জান বাঁচাইবেন না আঙ্গুল কেটে হালাই দিবেন? ওই ডায়াবেটিসের রুগী যে এত বিষ লাগছে, ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন? কয় কি হইব, ক্ষতিটা কিতা? কয় আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটা রেগুল যাইতো না, আনের জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা, আঙ্গুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক।
তো কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তো এমনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না তো, এটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই লইবেন। তো এটি বুঝি কথাই নি কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতার আরে বেড়া সরাই লইছি আর তোরা করতে আইসো, হ্যাঁ এটা আর কি। আমিন কর। এখানে বারবার কথা বলে কে? এখানে ছেলেটা কে? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা কথায় কথায় আর একটা মিনিট সময়ও কাটাতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন এদিক দিয়ে জায়গা আছে, বসতে পারেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তারা যে শুনছে আমি টায়ার্ড, মনে করছে বেশিক্ষণ ওয়াজ করতাম না, ওখানে না করলেও কি 2 ঘন্টা করতাম না? বললাম এদিকে জায়গা আছে তো, এদিকে জায়গা আছে, আসেন থাক। যারা মনে করেন যে বসা দরকার বসেন, জায়গা আছে। হ্যাঁ আমিন কর জুড়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, খুব খেয়াল করেন, মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন, বাহালুল ভাই, যে হ্যাঁ এর উদ্দেশ্য আছে। আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন আপনাকে আমাকে, যে আমি যেখানে আসছি এটার যেমন একটা উদ্দেশ্য আছে, এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আল্লাহও করেন না। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো, এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনদের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য। আবাদ বলতে ধান না, আবাদ বলতে কৃষিকাজ না, আবাদ বলতে আলু না, আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে। আপনি খেয়াল করে দেখবেন বন্ধুরা আমার, তাহলে আমাদের যত আয়োজন, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাদ করতে চাইলেন, জিন পাঠাইলেন। জিনারা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো। আল্লাহ রাগ করলেন, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না? ভালো কৃষক যারা, তাদের জমি জমান কখনো খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি জমিন খালি রাখতে চাই না, আমার আজকে একটা আলোচনা আছে। ফেরেশতারা বলল, বলেন কি আলোচনা? সেদিন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর আমরা বরকটার মানুষ যেন জানতে পারি কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আলোচনাটুকুন আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা না করলো। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানাইলেন। এখন এই মানুষের মাধ্যমে আল্লাহ দুনিয়াটাকে আবাদ করতে চায়। ওই যে আমাদের বাহালুল ভাই যেটা বললেন, আবাদ করা মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আর এই দিন কায়েম করার জন্য সকল আয়োজন। কি আয়োজন? মানুষকে আকল দিল, নবী দিল, কিতাব দিল। এই কিতাব বুঝানোর জন্য মাহফিল হলো, শুক্রবারে জুমার আলোচনা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সব কিছুর একটাই উদ্দেশ্য, দুনিয়াটা আমরা আবাদ করে মৃত্যুর পরে সবাই যখন ঘোষণা দেবে
বরকোটা নিবাসী কুদরতুল্লাহ আর দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, হারে মানুষটা কত প্যারেশানি করে মাদ্রাসা করলো, লোকটারে শোয়াই রাখছে খাটের উপরে, সবাই দেখে উনি দেখেন না, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দিল মাটির কবরে। তাহলেই তো জীবনের সার্থকতা। যখন কবরে গিয়ে দেখবে, সবাই দেখবে মাটির কবর, আর উনি গিয়ে দেখবে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা। প্রতিষ্ঠানের জন্যে আয় আল্লাহ তাআলা আমার ভাই উনি দিয়া দেবেন 1 টন রড, বলো মারহাবা। মহিলাদের প্যান্ডেলও দিতে পারে। মহিলাদের প্যান্ডেলে যারা আছেন আমার মায়েরা বোনেরা, স্বামী বিদেশে পড়ে আছে, একজন লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন। আব্দুল সাত্তার ভাই 1 টন রড দিয়েছে, আমি এত পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন এই প্যান্ডেলের ভিতরে? আহা, কালেকশন তো আগেই করো। হ্যাঁ, ফলাফল তো সব এখন তো টেহা দেউন না নাই। আই তোমরা টাকা দেওয়া লাগবে না, একটু বসো বাবা, দোয়াটা করে যাইও। আসেননি একজন 10,000 টাকা? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 নম্বরে আমার ভাই 1 টন রড দেবেন, 10,000 টাকা দিবেন। আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে? এখানে যারা বসা আছেন আমার ডাইন পার্শ্বে, ভিতরে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আমার মায়েরা বোনেরা, ও মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না গো মা, তোমার কবরে তোমার সন্তান যাবে না মা, নিজের কবরের পুঁজি নিজে নিয়ে যাও গো মা। একটা লোক লাভ দেয়া দাঁড়াও এই প্যান্ডেলটার ভিতরে, হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। যারা ওই মায়েরা আছেন 10,000 টাকা স্বামীর নামে দিয়ে দেবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। নাই একজন লোকও পারবেন না? 10,000? 5,000 আছেন? 5,000? যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের ছাদের জন্য, ছাদটা তো করে ফেলা দরকার। হ্যাঁ, মোহাম্মদ আনোয়ার হোসেন আমার এক ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। আছেন না আরেকজন? 5,000 এখন পারেন না, পরে দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তৌফিক রুবেন, আলাউদ্দিন ভুইয়া দিবে 5,000। জনাব আলাউদ্দিন ভুইয়া। হ্যাঁ, শায়েস্তা কই? আলাউদ্দিন ভুইয়া কই ভাই, কই? মাশাআল্লাহ, শায়েস্তানগর নিবাসী জনাব আলাউদ্দিন ভুইয়া আমার ভাই, উনি দিছে আগে 5,000, আবার মসজিদের জন্য দেবে 5,000 টাকা। বলো মারহাবা। সভাপতি সাহেবের ভাই আব্দুল সামাদ সাহেব দিবে। সভাপতি সাহেবের ভাই তো মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে দিলে এমনি এমনি হবে। সভাপতি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, সভাপতি সাহেবের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কি নাম না? তৌফিক রুবেল, কলিজার টুকরা যুবক তৌফিক রুবেল আমার ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামিন। আর কে আছেন? নাসির উদ্দিন। কত? 5,000। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই
আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। নাসিরুদ্দিন ভাই উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিলা প্যান্ডেলে আমার এক বোন খুরশেদা বেগম, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আমার এক বোন আবুল কাশেম আসেনি হেন, কই মুন্সি সাহেব কই? মাশাআল্লাহ, মোহাম্মদ আবুল কাশেম মুন্সি, কলিজার টুকরা যুবক আবুল কাশেম মুন্সি। কত মুন্সি? 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই দান তুমি কবুল আর মঞ্জুর করে না। এই যে এই লুকাইয়া খবর কইয়া গেল কত? দেলোয়ার, হ্যাঁ দেলোয়ার ভাই 5,000 টাকা দিছে, হ্যাঁ এখন 10,000 দিবে। হ্যাঁ আর ও এর জন্য কাছে আমরা আবদারও করেছি যে রডের জন্য, আর কি সে কইছে যে আমরা একটা চেষ্টা করবো, ও থাকে প্রবাসে থাকে। আর দেলোয়ার ভাই আবার দেশের বাইরে থাকে, গড়াইয়ের নাকি রে? স্টেজে আসেন, এদিকে আসেন, সামনে আসেন, অসুবিধা নেই, আসেন না, ডাকতে আসো ভাই, ডাকি ডাক দিলে ডাকুন লাগে না। হ্যাঁ কাতারে অনেক বড় ব্যবসা। মাশাআল্লাহ, আসেন দেলোয়ার ভাই। মসজিদার সবারদার সামর্থ্য একরকম না, সাদরা অন লাগবে, আটকাই রয়েছে। গত বছর আমি মনে করছিলাম সাদরা হয়ে গেছে গা। আপনি এ রশিদ ভাই 1 টন রড দিব, আপনি কষ্ট করে 1 টন রড দিয়ে দিয়ে সুবিধা মতো দিয়ে, আল্লাহ আল্লাহ দিব। আরে আপনি দেয় 5,000 দেয়, আপনি গিয়া 5 বলেন, কথা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দেন সবাই মিল্লা কোনো মতে আমরা সাদরা দেওন দিয়ে না, কথা আস্তে আস্তে বাকি কাজ আগাই যাবো ইনশাআল্লাহ। আর কেউ আসেননি? 5,000 টাকা, 5,000, 1,000, 2,000 যারা দিবেন তারাও দিয়ে। আমার এক বোন খুরশেদা বেগম 10 বস্তা সিমেন্ট দিব লাগছেন নি, মাশাআল্লাহ। উনি ওই যে এখন 10,000 টাকা, আর ওই ও চেষ্টা করবে আমাদের এটা করার জন্য, আমরা যেটা চাইছি আর কি। ও আচ্ছা, মাশাআল্লাহ। এখন 10,000 টাকা দেবেন, আর ওনার আবদার করছে, ওনার যেহেতু এখানে ব্যবসা আছে, আগে 5,000 টাকা দিছে, এখন আবার 10,000। আর ওনার একটা আবদার যে উনি যেহেতু দেশের বাইরে ব্যবসা করেন, মসজিদে সবাই তো আর একরকম দিয়া পারে না, অনেকে আছে দিনে আইনা দিনে খায়, অনেকে মাশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, সবাই মিল্লা জিল্লা ছাদরা করণ লাগবে ইনশাআল্লাহ। উনি ছাদের জন্য একটা আবদার করছে, আল্লাহ যেন উনি চেষ্টা করিয়া যেন একটা ব্যবস্থা করতে পারে, সবাই কনা আমিন। আল্লাহ যেন ভাইকে সামর্থ্য দেয়, সবাই কনা আমিন। হ্যাঁ, আর কেউ আছে? 1,000, 2,000 করে দেউন নেও নাই, মাশাআল্লাহ। কিরাম কি দিবা? 5 বস্তা। মোহাম্মদ রুবেল মিয়া, বাড়ি কোথায়? বাড়ি সুরের বাগ, রুবেল মিয়া। কলিজার টুকরা যুবক মোহাম্মদ সুহেল মিয়া, আদরের সুহেল ও রুবেল, আদরের রুবেল, ও দেবে 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। মাশাআল্লাহ, এই যে 5 বস্তা সিমেন্ট দিছে, সামান্য কিছু টাকা লাগবে। তোমরা যারা ফলাফাই না আছো, এখন 2-1 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়া এটা কোনো কঠিন না। 2 বস্তা সিমেন্ট দিলে না হইলে এই 100 টাকা আর 1,000 টাকা খরচ হইব। এটা কতভাবে কত টাকা আমরা খরচ করি। আচ্ছা এরকম, হ্যাঁ, এই 2 বস্তা শামসুল হক, হ্যাঁ, 2,000 টাকা নগদ, 3,000 টাকা পড়ে। মাশাআল্লাহ, বরকটার শামসুল হক নগদ 2,000, বাকিতে 3,000, মোট 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আসল আব দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5 বস্তা সিমেন্ট। ও 5 বস্তা সিমেন্টে বেশি দেওয়া যাইতো না? কে আছেন? একজন আছেন? হয়তো 2,500, 2,600 টাকা, নাহলে 2,700 টাকা যাইব, আর 2,600 টাকা যাইব। আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দাও
তোমার কয় যখন দাও আল্লাহ দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আছেন? আর কেউ আছে? 1-2 বস্তা দাও। হ্যাঁ যখন কইছে তোমার 2টা বস্তা সিমেন্ট দিতে পারতা না? থাকছে, অসুবিধা নাই, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ না দিলে তুমি বারবার হারে ধাক্কাইতেছো কেন? এটা মাহফিলের ভিতরে পরিবেশ নষ্ট করতেছ। মহিলারা লেখাইতে পারে ওখানে, মহিলারা ওইখানে মহিলা আছেন, ওইখানে দায়িত্বশীলা আছেন। আমার মায়েরা বোনেরা যারা লেখাইতে চান ওইখানে লেখাইতে পারেন। আল্লাহ যেন বক্স দেওয়া আছে, আপনি ওইখানে ইচ্ছা করলে যে যা পারেন দিতেও পারেন। তা আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ রিয়াজ, হ্যাঁ মাশাআল্লাহ, শায়েস্তানগরের রিয়াজ, সে দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেউন না? 2 বস্তা 1,000 টাকা লাগবে। 1,000 টাকা, 1,040 টাকা লাগবে। 510 টাকা 20 টাকা হইলে শাহজালাল ভাই 5 বস্তা সিমেন্ট। শাহজালাল ভাই, ও মাশাআল্লাহ, শাহজালাল ভাই উনি 5 বস্তা সিমেন্ট দেবে। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে আছে সবার কবরগুলোকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বরকোটা নিবাসী মোহাম্মদ জুলহাস, সে দেবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন সিমেন্ট 1 বস্তা 2 বস্তা? কেউ যদি আমার মায়েরা বোনেরা যদি থাকেন ওখানে লেখাইতে পারেন ইনশাআল্লাহ। ইব্রাহিম শ্রীচাইল মোহাম্মদপুর, ইব্রাহিম খলিল, সে দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আমার মায়েরা বোনেরাও যারা দিতে চান ওখানে দিয়েন, ওখানে দায়িত্বশীল আছে। কি নাম? আব্দুল সামাদ মাস্টার। আপনার নাম কি? সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম মরহুম মোহাম্মদ আব্দুল সামাদ বিএসসি স্যার। ওনার নামে আমার আদরের সাইফুল তার বাবার নামে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। এই তো আস্তে আস্তে অনেক দূর আগাই গেছি আমরা, হয়ে যাবে। কাজ ধরলে সব কাজ বন্ধ থাকে না। আমি যে, আপনারা তো জানেন না, কুদরতুল্লাহ ভাই দেখে আসছে, আমি যে মসজিদের কাজ ধরছি 30 কোটি টাকা বাজেটের মসজিদ, বাহালুল ভাই, বিশাল মসজিদ। ফয়সাল মাহমুদ 10 বস্তা সিমেন্ট। ফয়সাল মাহমুদ উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন।